নামটা কি দিছে দেখছেন নি? আজরাইল। আচ্ছা, এই শব্দটা শুনলে কার না ভাই কলিজার মধ্যে হালকা হালকা ভয় লাগে? জি, মানুষ হিসেবে তিনি ভয়ঙ্কর, আর নামও ব্যবহার করছেন টাইটেল কোড আজরাইল। তবে এইবার এই আজরাইলের আজরাইল হিসাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব তারা কিন্তু ভাই সামনে এসে হাজির। র্যাবের এই কালা আজরাইল দেখা এই যে কি বলা হয় যে আমরা যে আজরাইলকে নিয়ে কথা বলছি, এই আজরাইলের কিন্তু আবার প্যান্ট হালকা হালকা ভিজা গেছিল। ভাবি কো মুইতা দিছে নি কোনো? না, ঘামতেও পারে, গরমের দিন অভিযান চালাইছে। আচ্ছা, ঘটনা কি? কক্সবাজার এলাকায় যারা বসবাস করেন এই ব্যক্তির সাথে অনেকেই আপনারা পরিচিত আছেন, মোহাম্মদ লোকমান, বাট তার ডাকনাম কি? আজরাইল। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সিরিয়াল কিলার হিসাবেই পরিচিত। গতকালকে বিকেলে র্যাব 15-এর সহ সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী তিনি আজরাইলকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। 27 মার্চ ভোরে বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব। বলা হচ্ছে যে লোকমান মহেশখালীর ডাকাত দল জিয়া বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিল। বেসিক্যালি আজরাইল একজন সিরিয়াল কিলার। তার প্রতিদ্বন্দ্বীদের হত্যা করা ছাড়াও তিনি ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে অলরেডি থানায় 4টি হত্যা মামলা সহ কমপক্ষে 10টি মামলা রয়েছে। 2007 সাল লোকমানের উত্থান হয় তখন থেকেই। দর্শক, 2007 সালে লোকমান এবং তার হাতে গঠিত তাদের বাহিনীর সদস্যরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনিকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এছাড়া 2011 সালে জলদস্যু দমনে সরকারি বাহিনীকে সহায়তা করার সন্দেহে হাফেজ আব্দুল গফুরকেও তারা হত্যা করেছিল। আপনার বলা হচ্ছে নিজের আধিপত্য বিস্তার করতে লোকমান এবং তার বাহিনীর সদস্যরা মহেশখালীর মাছ ব্যবসায়ী মোহাম্মদ ওসমান গনিকেও কুপিয়ে হত্যা করে। এছাড়া মৎস্যজীবী বেলাল হোসেনকেও হত্যার সঙ্গে জড়িত রয়েছে এই আজরাইল। তার সম্পর্কে আরও অভিযোগ রয়েছে, বঙ্গোপসাগরে ওই সোনাদিয়া এলাকাতে যে সকল মাছ ধরা ট্রলার বা আমাদের ছোট ছোট মাছ ধরার নৌকা, ডিঙি নৌকা জেলেরা যায়, তাদেরকেও গভীর সমুদ্রে আপনার ছিনতাই করে। অনেক সময় মাছ লুইটা পাইটা নিয়ে যায়, অনেক সময় এদের জাল সিজ করে নিয়ে যায়, আবার অনেক সময় এদেরকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয় যে এত টাকা দিবি, না আসলে পরের বার এমনভাবে শেষ করে দিব সাগরের পানিতে ভাইটা যাবি। আমরা দেখি বিভিন্ন সময় আমাদের অনেক জেলেরা গভীর সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়। তো আজকে আমার মনে হয় এই সিন্ডিকেটকে যেহেতু ধরা হয়েছে, এই ক্ষেত্রে আমরা র্যাবকে প্রথমত ধন্যবাদ দেই। দ্বিতীয়ত, এরা যেন আইনের গেরাকল থেকে জামিন নিয়ে বের হইয়া না আসে। কারণ আমরা দেখছি একটা এক পোটলা গাঞ্জা নিয়ে এই দেশে 25 বছর জেল খাটে, নামে নামে মিল হওয়ার পরেও মনে করলেন 50 বছর জেল খাটে। আসেন, এরকম ছোটোখাটো ঘটনা হয়। তো এরকম দুর্ধর্ষ আজরাইলরা যদি বের হয়ে যায়, তাহলে ওই এলাকার মানুষ যারা তার সম্পর্কে বক্তব্য দিছে, ওই মানুষগুলো কিন্তু বিপদে পড়বে। নর্মাল মানুষ জেলে গেলে আমরা ভয় পাই, কিন্তু এরা জেল থেকে বাড়লে একটু ভাবসাব নিয়ে আসে। ওই গেটের মধ্যে 15-20 জন হুন্ডা পান্ডা নিয়া মনে করেন ফুলের মালা, গান্দা ফুলের মালা লইয়া থাকে, গলার মধ্যে পরাইয়া হুন্ডার সামনে বসাইয়া অথবা ছাদ কোলা গাড়িতে নিয়ে বলে কি, জেলের থালা ভেঙেছি, আজরাইল ভাইকে এনেছি। এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।